হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের 10ম শ্রেণীর রায়ান মার্টিন ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক সলভ 2025। তো আজকে আমরা মাধ্যমিক প্রিপারেশন 2025-এর যে কোশ্চেনটি আছে, অর্থাৎ থার্ড সাবমিটিভ এভলিউশনের যে পেজগুলি আছে, তো তার প্রথম পেজ টিচার ট্রেনিং মডেল কোশ্চেন পেপার। তো পেজ নম্বর হলো 289। তো পুরো কোশ্চেনটি আমরা উত্তর সহ আলোচনা করব। তো যারা এখনও প্রথম দিকের ভিডিওগুলি দেখোনি, তো অবশ্যই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, তো তোমরা সেখানে গিয়ে একবার চেক করে আসতে পারো। এখানে রিডিং কম্প্রিহেনশন একটি সিন দেওয়া আছে। তো সিনটি নেওয়া হয়েছে দ্য ক্যাটস, যে গল্পটি আছে তো সেখান থেকে নেওয়া হয়েছে দ্য ক্যাটস। তো তাহলে আমরা এই সিনটির সরাসরি চলে যাব কোশ্চেন অ্যান্ড অ্যান্সারে। তো এ দাগের টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। তো এখানে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। তো দ্য ক্যাট অ্যাপিয়ার্স ফর হিজ শেয়ার হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন ফর, মানে বিড়ালটি তার ভাগের জন্য উপস্থিত হয় যখন পরিবার বসে। কখন বসে? রাইট দ্য আনসার হবে এ। ওকে, টি, যখন তারা চা খেতে বসে আর কি। এরপরে দেখো দুইয়ের দাগের অ্যাকর্ডিং টু দ্য অথর দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু দ্য। তো লেখকের কাছে বিড়ালটি বিশেষভাবে সুশীল কারণ যখন বাড়ি থেকে আসে চিলড্রেন না মাস্টার না গেস্ট না ফ্যামিলি মেম্বার্স। তো এখানে রাইট দ্য আনসার হবে সি, গেস্ট। তো এরপরে দেখো তিনের দাগের হোয়েন দ্য ক্যাট রেক্স দ্য গেস্ট দ্য ফ্যামিলি ইজ। তো বিড়াল যখন অতিথিকে তাড়া করে তখন পরিবারটি কি বলে? তো এখানে রাইট দ্য আনসার হবে সি, ডেলাইটেড, মানে আনন্দিত হয় আর কি। এরপরে দেখো চারের দাগের দ্য গেস্ট অফার্স দ্য ক্যাট এ বিট অফ। তো অতিথি বিড়ালটিকে কিছুটা অফার করে। তো কিসের জন্য অফার করে? ফিশ। রাইট দ্য আনসার হবে ডি, ওকে, ফিশ। এরপরে দেখো পাঁচের দাগের দ্য ক্যাটস মুভ টু এ সেফ ডিস্টেন্স ফ্রম দ্য গেস্ট বুটস অ্যান্ড। তো বিড়াল অতিথির বুট থেকে নিরাপদ দূরত্বে চলে যায় এবং রাইট দ্য আনসার হবে এখানে সঠিক উত্তরটি হবে সি আর কি। তো এরপরে দেখো বি দাগের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। তো প্যাসেজ থেকে আমরা ইনফরমেশনগুলি নিয়ে পূরণ করব। দ্য ক্যাটস পার্টস অ্যান্ড রাবস হিমসেলফ এগেনস্ট। ওকে, তো বিড়াল ঝাঁকুনি দেয় এবং নিজেকে ঘষে। দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স। ওকে, বিড়াল তার লেজটি তার পরিবারের সদস্যদের পায়ের মধ্যে ঘষে আর কি। তো এরপরে দেখো নাম্বার 2 দ্য ক্যাট পুটস আপ হিজ ক্লাউ কুইকলি বাট। বিড়াল চুপচাপ তার নখর তুলে আর কি রাখে, বাট কিন্তু ফ্রেমলি রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগস। তো এরপরে দেখো তিনের দাগের উইথ টিয়ার্স অফ রেক্স অ্যান্ড পেন্টস দ্য গেস্ট। অতিথির ক্রোধ এবং যন্ত্রণার কান্না ইন হিজ আইস, তার চোখ। তো এরপরে দেখো সি দাগের। তো এখানে সি দাগের আমরা টিএফ বসাবো, তার সাথে সাবন স্টেটমেন্ট লিখবো। তো সির 1 নম্বর কোশ্চেনটি ইনস্টেড অফ অফারিং দ্য ক্যাট সামথিং টু ইট দ্য গেস্ট সামটাইমস স্ট্রোকস দ্য ক্যাট। তো বিড়ালকে কিছু খেতে দেওয়ার পরিবর্তে অতিথি কখনো কখনো বিড়ালটিকে কী করে? আঘাত করে। তো এটা অবশ্যই সঠিক হবে, টি বসাবো। তো এরপরে সাবন স্টেটমেন্ট লিখতে পারি সামথিংস ইনস্টেড অফ গিভিং হিম সামথিংস। তো এখানে জায়গার অভাবে এখানে ডট ডট দেওয়া আছে, তো পুয়ার পুষি। তো এর অ্যান্সারটা আমরা সিনে রেখে দেবো, সি র্যাকেট।
2 নম্বর কোশ্চেনটি দেখো, দ্য গেস্ট উড লাইক টু কিক দ্য ক্যাট আউট অফ দ্য ডোর। তো অতিথি বিড়ালটিকে দরজা থেকে লাথি মারতে চান, তো এটা অবশ্যই এভাবে ভুল হবে। দ্য গেস্ট ডোরস নট ডু হোয়াট বি উড অফ দ্য উইন্ডো। তো এর যে পুরো অ্যান্সারটি আছে সেটা আমরা চিনে রেখে দিচ্ছি সির 1-2-এর। তো দেখো এখানে সির 1 নম্বর, তো এখান থেকে আমরা এই যে পুর পুষি অব্দি লিখবো, আর সির 2 নম্বর হবে দ্য গেস্ট ডেয়ার্স থাকে একদম উইন্ডো অব্দি লিখবো। ওকে, এটা হবে সির 2। তো এরপরে দেখো এখানে একটি রিড দ্য পোয়েমস অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। তো এখানে একটি পোয়েম দেওয়া আছে, তো আমরা পোয়েমটিরও সরাসরি চলে যাবো কোশ্চেন অ্যান্ড অ্যান্সারে। তো এই দাগে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। তো এখানে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। দ্য স্নাইল ডাস নট ফিয়ার টু, শামুক ভয় পায় না। ফল, তো রাইট দ্য অ্যান্সার হবে বি। পরে যাওয়ার জন্য দ্য স্নাইল হাইডস ইন দ্য, তো শামুক লুকিয়ে থাকে, কোথায় লুকিয়ে থাকে? হাউস, তার বাড়িতে। ওকে, রাইট দ্য অ্যান্সার হবে ডি। এরপরে দেখো দ্য অনলি চ্যাটেল দ্য স্নাইল হ্যাজ ইজ, তো শামুকের একমাত্র চ্যাটেল হলো হিমসেলফ, না হর্নস, না ওয়ালস, না হাউস। তো এখানে সঠিক উত্তর হবে এ, হিমসেলফ। এরপরে দেখো 4 দাগে টু বি হিজ ওন হোল ট্রেজার্স দ্য স্নাইল ইজ, শামুক তার নিজের পুরো ধন হতে হয়, ট্রেজার মানে ধন। তো এখানে দেখো স্যাটিসফাইড, না ডিসপ্লেসড, না ওরিড, না ইরিটেটেড। তো এখানে সঠিক উত্তর হবে এ, স্যাটিসফাইড। ওকে, তো এরপরে দেখো বি দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স ইন দ্য গিভেন স্পেস। তো এখানে আমরা আলোচনা করব 1 নম্বর কোশ্চেনটি, হোয়াই ডাস দ্য স্নাইল হ্যাভ নো ফিয়ার টু ফল, কেন শামুকের পরে যাওয়ার আর কি ভয় নেই। তো দ্য স্নাইল হ্যাভ নো ফিয়ার টু ফল বিকজ হি স্টিক্স ক্লোজ টু গ্রাস অর লিভ অর ফ্রুট অর ওয়াল। তো এরপরে 2 দাগে দেখো হোয়েন ডাস দ্য স্নাইল হাইড ইন হিজ হাউস, তো শামুক কখন তার বাড়িতে লুকিয়ে থাকে। তো হোয়েন স্নাইল সেন্স ডেঞ্জার অ্যারাউন্ড দেম দে হাইড ইনটু দ্য সেল, যখন কোনো বিপদে পড়ে বা ঝড়ঝঞ্ঝা আসে তো তখন শামুক তার নিজের বাড়িতে লুকিয়ে থাকে। ওকে, তো বন্ধুরা এরপরে দেখো এখানে একটি রিডিং কম্প্রিহেনশন আনসিন দেওয়া আছে। তো পুরো আনসিনটি আমরা একটু বাংলা মানে সহ আলোচনা করব, তারপরে কোশ্চেন অ্যান্সারগুলি। তো ঝুলন গোস্বামী ইন্ডিয়াস ফার্স্ট বলার ইজ নাও দ্য লিডিং উইকেট taker in women's one-day internationals going past Australia's Catherine Fitzpatrick's records of 180 wickets। তো ভারতের ফাস্ট বোলার ঝুলন গোস্বামী এখন মহিলাদের ওয়ানডেতে শীর্ষস্থানীয় উইকেট শিকারী। তিনি অস্ট্রেলিয়ার ক্যাথরিন ফিটজপ্যাট্রিকের প্রায় 180টি উইকেটের রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। তো ঝুলন ফর্মার ইন্ডিয়ান ক্যাপ্টেন্স achieves the feats during the women's quadrangular series in South Africa in May 2017। তো ঝুলন গোস্বামী মানে প্রাক্তন ভারতের অধিনায়ক, যিনি 2017 সালের মে মাসে দক্ষিণ আফ্রিকায় মহিলাদের চতুর্ভুজ আকার সিরিজের সময় এই কৃতিত্ব অর্জন করেছিলেন। তো she has now 181 wickets in 153 matches at an average of 21.76 with
to 5 wickets and 4 wickets. হাউল। তো তিনি এখন 153টি ম্যাচে প্রায় 21.76 পয়েন্ট গড়ে 181টি উইকেট পেয়েছেন। 5টি উইকেট এবং 4 উইকেট নিয়ে নিথু ডেভিড স্লো লেফট আর্মস অর্থোডক্স বলার। তো নিথু ডেভিড ধীরগতির বাঁহাতি অর্থোডক্স বলার। তো ইজ অ্যাট নাম্বার 4 উইথ 141 স্কাল্পস ফ্রম 97 গেমস। তো 97টি ম্যাচের 141 স্কাল্পস নিয়ে 4 নম্বরে তিনি রয়েছেন নিথু। তো 2006 থেকে 7 সিজনস ঝুলন গোস্বামী guided the Indian women's teams to their first test series win in England। তো 2006-7 মৌসুমে আর কি ঝুলন গোস্বামী ভারতীয় মহিলা দলকে ইংল্যান্ডে তাদের প্রথম টেস্ট সিরিজ জয়ের পথ দেখিয়েছিলেন। তো শি ওয়াজ দ্য মেম্বার অফ দ্য এশিয়ান্স স্কোয়াড ইন দ্য আফ্রো এশিয়া টুর্নামেন্ট ইন ইন্ডিয়া ইন 2007। তো তিনি 2007 সালে ভারতে আফ্রো এশিয়া টুর্নামেন্টের জন্য এশিয়া স্কোয়াডের সদস্যও ছিলেন। তো লেটার ইন 2008 she replaced Mithali Raj as the captain of India for the tour of Australia। তো পরে 2008 সালে তিনি অস্ট্রেলিয়ার সফরের জন্য ভারতের অধিনায়ক হিসাবে মিতালি রাজের স্থলাভিষিক্ত হন। তো শি লেড ইন্ডিয়া ইন 25 ওয়ান-ডে ইন্টারন্যাশনালস। তো তিনি 25টি একদিনের আন্তর্জাতিকে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন, আন্তর্জাতিক খেলায় আর কি ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। তো শি ওন দ্য আইসিসি ওমেন্স ক্রিকেটার অফ দ্য ইয়ার্স অ্যাওয়ার্ড ইন 2007। তো তিনি 2007 সালে 7 সালে আর কি আইসিসি মহিলা ক্রিকেট অফ দ্য ইয়ার পুরস্কারও জিতেছিলেন। তো ইন 2010 and 2012 she was conferred the Arjuna Award and the Padma Shri respectively। তো 2010-12 সালে তিনি যথাক্রমে অর্জুন পুরস্কার এবং পদ্মশ্রী পুরস্কারও লাভ করেন। তো ঝুলন গোস্বামী অলসো হ্যাজ 40 টেস্ট উইকেটস টু হার নেম ইন 10 টেস্ট ম্যাচ। তো ঝুলন গোস্বামী 10টি টেস্ট ম্যাচে আর কি তার নামে 40টি টেস্ট উইকেটও রয়েছে 40টি। ওভারঅল শি হ্যাজ 271 international wickets in 223 matches and has scored 1593 runs with 3 50s। তো মোট 223টি ম্যাচে তার 271টি আন্তর্জাতিক উইকেট রয়েছে এবং 3টি অর্ধশতকের সাহায্যে তিনি প্রায় 1593 রান করেছেন। তো দ্য লাঙ্কি বোলার হু মেড হার ইন্টারন্যাশনাল debut in 2020 as an 18-year-old girl against England is an idol to many young stars in India and has set a benchmark for fast bowling in the country। তো লঙ্কি বোলার যিনি 2002 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে
18 বছর বয়সে 18 বছর বয়সে মানে 18 বছর বয়সী মেয়ে আর কি হিসেবে তার আন্তর্জাতিক অভিষেক করেছিলেন এবং ভারতের অনেক তরুণের কাছে একজন আদর্শ এবং দেশে দ্রুত বোলিংও তিনি গড়ে তুলেছিলেন। ওকে, তো আনসারটি আমরা একটু আলোচনা করলাম বাংলা মানুষে। এরপরে কোশ্চেন আনসারগুলি। তো এটাকে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। তো ঝুলন গোস্বামী ইজ এ ফেমাস ইন্ডিয়ান। তো ঝুলন গোস্বামী একজন ভারতীয় বিখ্যাত ভারতীয় কি ছিলেন আর কি। তো এখানে রাইট দ্য অ্যান্সার হবে সি, ফাস্ট বোলার। তো এরপরে দেখো ক্যাথরিন ফিটজপার্থিক ইজ এ বোলার ফ্রম। তো ক্যাথরিন কোথাকার বোলার ছিলেন? অস্ট্রেলিয়ার। ঝুলন বিকামস দ্য ক্যাপ্টেন অফ ইন্ডিয়ান ওমেন্স ক্রিকেট টিম ইন। তো কখন তিনি ক্যাপ্টেন থাকেন? তো এখানে রাইট দ্য অ্যান্সার হবে এ, 2008 সালে। এরপরে দেখো চারের দিকে ঝুলন ইজ নাও দ্য হাইয়েস্ট উইকেটস টেকার ইন ওমেন্স ওয়ান ডে ইন্টারন্যাশনাল গোয়িং পাস্ট। তো ঝুলন এখন নারীদের একদিনের আন্তর্জাতিক সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন তিনি। তো এখানে কার পরে সেটা রাইট দ্য অ্যান্সার হবে নিথু ডেভিড। ওকে, এরপরে পাশে দেখে ঝুলন গাইডেড ইন্ডিয়া ডিফিটেড ইংল্যান্ড ইন এ টেস্ট সিরিজ ইন। তো ঝুলন ভারতকে টেস্ট সিরিজে ইংল্যান্ডকে পরাজিত করেছিলেন, সেটা সালটা কত? তো রাইট দ্য আনসার হবে এ, 2006-7 মধ্যে। এরপরে দেখো 6 দেখার ইন 2012 ঝুলন গোস্বামী ওয়াজ অনারেড উইথ দ্য। তো 2012 সালে ঝুলন গোস্বামীকে সম্মানিত করা হয়েছিল, সেটা কি দেওয়া হয়েছিল? তো অর্জুন অ্যাওয়ার্ড না পদ্মশ্রী অ্যাওয়ার্ড? তো এখানে সঠিক উত্তরটি হবে বি, পদ্মশ্রী অ্যাওয়ার্ড তাকে দেওয়া হয়েছিল। তো এরপরে দেখো বি দাগের। তো এখানে আমরা টিএফ বসাবো, তার সাথে সাবঅর্ডিনেট স্টেটমেন্টগুলি লিখবো। তো এখানে সাবঅর্ডিনেট স্টেটমেন্ট লেখা নেই, তো আমি তোমাদের আনসিনে দেখে দেবো উত্তরগুলি কোথা থেকে লিখতে হবে। তো ঝুলন বিকামস দ্য ক্যাপ্টেন্স অফ ইন্ডিয়া রিপ্লেসিংস মিথালি রাজ। তো মিথালি রাজের জায়গায় ঝুলন ভারতের অধিনায়ক হন। তো এটা অবশ্যই সঠিক হবে। তো আমি সাবপুটিং স্টেটমেন্টটা আনসিনে দেখে দিচ্ছি। তো নিথু ডেভিড ইজ ইন্ডিয়াস স্লো লেফট আর্ম বলার। তো নিথু ডেভিড ভারতের ধীরগতির বাঁহাতি বলার। তো এটাও সঠিক। তো আমি সাবপুটিং স্টেটমেন্টটা দেখে দিচ্ছি তোমাদের একসঙ্গে। তো এরপরে 3 দাগে দেখো ঝুলন সিলেট ইন্ডিয়া টু উইন এ টেস্ট সিরিজ ইন অস্ট্রেলিয়া। তো ঝুলন ভারতকে অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ জিততে আর কি নেতৃত্ব দেন। তো এটা অবশ্যই ভুল হবে, এ বসাবো। তো এখানে ঝুলন লেড ইন্ডিয়া ইন 25 ওয়ান ডে ইন্টারন্যাশনালস হবে এটা। তো তাহলে আমরা এখন বি দাগের যে সাপোর্টিং স্টেটমেন্টগুলি আছে, তো আমি সেগুলি তোমাদের একসঙ্গে দেখে দিচ্ছি। তো এখানে বীর, তো বীর 1 নম্বরটা এই যে লেটার ইন থেকে আমরা অস্ট্রেলিয়া অবধি লিখব, এই যে এখান থেকে একদম অস্ট্রেলিয়া অবধি লিখব। তো তারপরে বীর যে 2 নম্বরটি আছে নিথু ডেভিড স্লো লেফট আর্ম অর্থোডক্স বলার। তো আমরা এটা লিখতে পারি। ওকে, তো এরপরে দেখো সি দাগের। তো এখানে সি দাগেরও উত্তরটি এখানে জায়গার অভাবে লেখা হয়নি, তো আমি তোমাদের আনসিনের মধ্যে দেখে দিচ্ছি। তো হোয়েন ডিড ঝুলন অ্যাচিভস দ্য ফিট অফ বিকামিং দ্য হাইয়েস্ট ওয়ান ডে ইন্টারন্যাশনাল উইকেটস টেকার ইন দ্য ওয়ার্ল্ড। তো ঝুলন কখন বিশ্বের সর্বোচ্চ একদিনের আন্তর্জাতিক উইকেট শিকারী হওয়ার কৃতিত্ব অর্জন করেছিলেন? তো এর উত্তরটা আমরা তাহলে আনসিনে চলে যাব। তো এখানে সির 1 নম্বরের উত্তরটি, তো সি দাগের 1-এর অ্যান্সারটি হবে এই যে ঝুলন ফরমার থেকে আমরা একদম এখান থেকে এ অবধি আমরা লিখব। ওকে, 2007 অবধি লিখব, এটা সির হবে 1-এর অ্যান্সার। তো এরপরে দেখো সি এর 2
হোয়াট ইজ দ্য বোলিংস অ্যাভারেজ অফ ঝুলন গোস্বামী। তো ঝুলন গোস্বামীর বোলিং গড় কত ছিল? দ্য বোলিং অ্যাভারেজ অফ ঝুলন গোস্বামী 181 উইকেটস ইন 153 ম্যাচ অ্যাট অ্যান অ্যাভারেজ অফ 21.76। তো 21.76 ছিল তার পয়েন্ট আর কি। তো এরপরে 3 দাগে দেখো, ইন হাউ মেনি ওয়ান ডে ইন্টারন্যাশনাল ডিড ঝুলন গোস্বামী ক্যাপ্টেন ইন্ডিয়া। তো ঝুলন গোস্বামী কতটি একদিনের আন্তর্জাতিক ভারতের অধিনায়ক ছিলেন? তো তিনি ঝুলন গোস্বামী ক্যাপ্টেন্স ইন্ডিয়া ইন 25 ওয়ান ডে, 25টি ইন্টারন্যাশনালে তিনি অধিনায়ক ছিলেন। তো এরপরে 4 দাগের, হোয়েন ওয়াজ ঝুলন কনফারেড দ্য অর্জুন অ্যাওয়ার্ড। তো ঝুলন কখন অর্জুন পুরস্কার ভূষিত হন? তো ঝুলন কনফারেড দ্য অর্জুন অ্যাওয়ার্ড 2010। তো এখানে 2010 সালে তিনি অর্জুন অ্যাওয়ার্ড পুরস্কার পান। তো বন্ধুরা এরপরে দেখো, এখানে আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারি যে কোশ্চেনগুলি আছে, তো এখন আমরা সেগুলি আলোচনা করব। তো এখানে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো এখানে সঠিক উত্তর যেটি নির্বাচন করতে হবে। ইট ওয়াজ অ্যারাউন্ড 10 o'clock ইন দ্য মর্নিং হোয়েন দ্য ইনসিডেন্ট। তো এখানে আমরা হ্যাজ টেকেন বসাবো প্লেস উই। তো উই এর পর এখানে ওয়ার ইটিং বসাবো আমরা, ওয়ার ইটিং অ্যাট দ্য টাইম বাট টুডে দ্য সিচুয়েশন। তো ইজ হবে সিচুয়েশন ইজ নর্মাল। তো এরপরে 5 দাগের, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। তো হোয়েন রবীন্দ্রনাথ সেট আপ হিজ স্কুল, তো অ্যাড হবে অ্যাট শান্তিনিকেতন। তারপরে এ ইয়ং ম্যান কল্ড সতীশ চন্দ্র রায় কেম দেয়ার অ্যাজ এ টিচার। তো এখানে এ টিচার লিখবো। তো এরপরে দেখো, বি দাগের, ডু হ্যাজ ডাইরেক্টেড দ্য স্নাইল ডাস নট ফিয়ার টু ফল। তো এটাকে মেক ইট অ্যাফার্মেটিভ সেন্টেন্স বানাবো, হ্যাঁ বোধক। তো দ্য স্নাইল ইজ আনঅ্যাফ্রাইড টু ফল। দ্য ওল্ড ম্যান ওয়াজ ওয়াশিং হিজ ওন ক্লোথস। তো বৃদ্ধ তার নিজের কাপড় ধুচ্ছিলেন। তো এখানে চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ করবো। তো হিজ ওন ক্লোথস ওয়াজ বিংস ওয়াশড বাই দ্য ওল্ড ম্যান। তো হি ইজ এ হ্যাপি ম্যান। তো তিনি একজন সুখী মানুষ। তো হি ইজ এ হ্যাপি ম্যান বিকজ হি ইজ হ্যাপি। তো বন্ধুরা এরপরে দেখো সি দাগের, তো এখানে আমরা গ্রুপ ভাব বা ফেজাল ভাব করব। তো এখানে লিস্ট দেওয়া আছে, তো লিস্ট অনুযায়ী আমরা এটাকে লিখবো এখানে। তো এখানে মহাশ্বেতা দেবী ডাইড ইন 2016। তো মহাশ্বেতা দেবী আর কি, তিনি 2016 সালে মারা যান আর কি। তো এখানে ডাইট মানে মারা যাওয়া, তাহলে এখানে হবে পাস অ্যাওয়ে। তো যেহেতু এখানে পাস্ট করা আছে, তো এখানে আমরা পাস্ট অ্যাওয়ে লিখব। তো এরপরে দেখো, দ্য ফায়ার ওয়াজ এক্সটিংগুইশড ইন নো টাইম। তো কিছুক্ষণের মধ্যে আগুন নিভে গেছে। এক্সটিংগুইশ মানে নিভানো, তাহলে পুট আউট হবে, এখানে আমরা পুট আউট বসাবো। তো এরপরে দেখো, ইউ শুড রিডাক্স ইউর এক্সপেন্স। তো আপনার খরচ কমানো উচিত, মানে রিডিউস এখানে রিডিউস মানে কমানো আর কি। তো তাহলে এখানে আমরা কি লিখবো? কাট ডাউন লিখবো। ওকে। তো নেক্সট দেখো 6 দাগের, তো এখানে 6 দাগের যে কোশ্চেনগুলি আছে, তো এটা হলো সমর্থক ওয়ার্ড আনচিন থেকে আমাদের খুঁজে খুঁজে সেটি লিখতে হবে। তো অ্যাচিভমেন্ট মানে কি? অর্জন, তাহলে এখানে হবে ফিট। তো স্মল গ্রুপ অর টিম মানে ছোট্ট দল বা দল, তো এখানে স্কোয়াড লিখতে পারি। তো এখানে গিভেন মানে দেওয়া, তাহলে এখানে কনফারেট লিখবো। তারপর ফার্স্ট এপিয়ারেন্স অথবা পারফরমেন্স, প্রথম উপস্থিতি বা কর্মক্ষমতা, তাহলে এখানে অ্যাচিভমেন্ট হবে। ওকে। তো বন্ধুরা তাহলে আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। তো তোমরা যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। তো যারা এখনও তোমাদের বন্ধুদের জানে না আর কি আমার চ্যানেলটি, তো অবশ্যই চ্যানেলটি শেয়ার করবে। এবং যারা প্রথম দিকের ভিডিওগুলি এখনও দেখোনি, তো অবশ্যই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে একটি প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, তো তোমরা সেখানে গিয়ে আগের ভিডিওগুলি চেক করে আসতে পারো। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।